হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আমাকেই অনেক দিন ধরে অনেকজন কমেন্ট করছিলেন এবং জানাচ্ছিলেন যে ভাইয়া একটা ফেসবুক কভার আর্ট নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আমি আজকে ভিডিওটা নিয়ে চলে এলাম। সো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে খুব ইজিলিভাবে ফেসবুক কভার আর্টগুলো তৈরি করে নিতে পারবেন। সো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো আমরা আজকে শিখতে চলেছি পিক্সেল দিয়ে ফেসবুক কভার আর্টটা তৈরি করব। সো সরাসরিভাবে আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্টটা আপনাদেরকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপরে কি করতে হবে, এই যে উপরে 3 ডটটা রয়েছে এখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে ইমেজ সাইজে চলে যাবেন। এটা কাস্টম রবে ফেসবুক কভার আর্ট, এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কভার আর্ট ডিজাইনটা চলে আসবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের ফাইলটা আরও ওপেন হয়ে যাবে। তারপর উপরে 3 ডটে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। সো আপনাদের এখানে গ্যালারিটা শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্যালারিটা শো হয়ে গেছে। তারপরে কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে XML PNG দেওয়া থাকবে, সেটা আপনারা ইজিলিভাবে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছেন এই PNGটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপর নিচে যে টিক আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে ফটোটা তার একবার ট্যাপ করবেন, তারপর এখানে ক্লিক করবেন, চলে যাবেন রিলেটিভ পজিশনে। তারপর এটাকে 100% ফুল করে বাড়িয়ে নেবেন, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এটা ফুল বরাবর হয়ে যাবে ফেসবুক কভার আর্টটা। এরপরে কি করতে হবে, এটাকে লক করে দেবেন যাতে নড়াচড়া না করতে পারে। আরেকবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর উপরে 3 ডটে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে দেবেন। সো আপনাদের আরও এখানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে কি করতে হবে, এগুলোকে ওপরে নিয়ে যাবেন। তারপর আপনাদের যে মেন প্রোফাইল পিকটা রয়েছে আপনাদেরকে সেখানে সেটা অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে নিয়েছি। দেন অ্যাড করা হয়ে গেলে চাইলে যদি এটা আপনারা ক্রপ করতে চান, সো ক্রপে আসবেন। সো এটাকে ক্রপ করে নেবেন। সো আমি এটাকে হালকা ক্রপ করে নেব। সো এরকম করে কি করতে হবে, আপনাদেরকেও ক্রপ করে টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এটা কি করতে হবে, আপনাদেরকে ছোট করে নিতে হবে, কাস্টমাইজ করে এটাকে মিডিল জায়গায় বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রিলেটিভ পজিশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে কি করতে হবে, আপনারা কিন্তু এটাকে ছোট বড় করতে পারবেন রিলেটিভ পজিশনে গিয়ে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে বরাবর রেখে নেব। তারপরে কি করতে হবে, পজিশনে ক্লিক করবেন, এটাকে মাইনাস করে এটাকে ওপর নিচ বরাবর রেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও করে নেবেন। তারপরে এই যে ওপরের ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে চেপে ধরে নিচে নিয়ে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। সো এরপরে কি করতে হবে, সেম প্রসেসে পজিশনে যাবেন, এটাকে মাঝ বরাবর রেখে নেবেন। সো আমার এতটুকু হয়ে গেছে। সেম প্রসেসে এটাকেও লক করে দেবো, ডাবল এর ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন, উপরে 3 ডটে ক্লিক করে গ্যালারিতে আবার চলে যাবেন। তারপরে কি করতে হবে, এই যে এই PNGটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাকে আপনাদেরকে কি করতে হবে, হালকা বড় করে নিতে হবে 2 ফিঙ্গারে। তো কালারে যাবেন, ব্ল্যাক কালারটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবো, এর কালার। এরপরে কি করবেন, এটাকে হালকা বড় করে নেবেন। সো আমি বড় করে নিচ্ছি। সো এরকম করে কি করতে হবে, আপনাদেরকেও বড় করে নিতে হবে। দেন বড় করা হয়ে গেলে এবার কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে টেক্সটে। দেন টেক্সটে যাওয়ার পর এবার কী করবেন, আপনাদেরকে এখানে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি বা ইউটিউবের যে নামটা রয়েছে আপনারা এখানে লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি লিখে নিয়েছি। দেন লেখার পর এখানে ক্লিক করবেন, এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন AB ফন্টে। সো আমি যে ফন্টটা ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সো এই ফন্টটা আমি ইউজ করে নেব, তারপর টিক করে দেবো। দেন টিক করার পর এবার কী করতে হবে, সাইজে গিয়ে এর সাইজটা হালকা ছোট করে নেবেন। সো ছোটো করা হয়ে গেলে এবার কী করতে হবে, এই যে বর্ডারের মাঝে আপনাদেরকে পজিশনে গিয়ে এটাকে টিক করে নিতে হবে। সো আমি করে নিচ্ছি। তারপর কালারে যাবেন, আপনাদেরকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে, তারপর টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সেম প্রসেস এটাকেও লক করে দেবেন। দেন লক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে ওখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে অনেকগুলো মোটিভেশনাল স্পিচ রয়েছে, আপনাদেরকে যে কোনো একটা অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটা অ্যাড করে নেব। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এর সাইডে কর্নারে আপনারা কী করবেন, চেপে ধরে এটাকে সাইডে হটাবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব ছোট করে নেব সুন্দর করে। সো এরকম করে আপনাদেরকেও তৈরি করে নিতে হবে। তারপর সাইজে গিয়ে এটার সাইজটা হালকা ছোটও করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা দিলে আপনাদের কিন্তু লুকটা খুব অমায়িক লাগবে, মানে দেখতে খুব সুন্দর লাগবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু হয়ে গেছে। তারপরে এর সাইজটাকে যদি আপনারা বাড়াতে বা কমাতে চান, সো আপনারা আপনাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি কিছু করব না, এতটুকু রেখে সেম প্রসেসে এরকম করে নেব।
তারপর এটাকে রিলেটিভ পজিশনে গিয়ে খুব সুন্দর করে ঠিক জায়গাতে বসে নেব। দেন বসানোর পর এবার কী করতে হবে, আপনাদেরকে সবগুলো লক করে নিতে হবে। তারপর এটা ডিফল্ট হবে, আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা দেখে একটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।